মর্নিং। আমি সকালবেলা উঠে পড়েছি, দেখতে পাচ্ছ জানালা দিয়ে দেখে নিলাম কতটা সকাল হয়েছে। অনেকটা সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখছি মা রেডি হচ্ছে। আজ ছিল ইলেকশন, তো ইলেকশন দিতে যাচ্ছে, মানে ভোট করতে যাচ্ছে, ভোটিং করতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ভাইকে খাইয়ে দিচ্ছে, আর শাড়িটাও চেঞ্জ করে নিয়েছে। ওই শাড়িটা আমার একদমই ভালো লাগছিল না, আর ঘরে একটা গেঞ্জি ছিল, সেটা আমার বাবার জন্য নিয়ে যাচ্ছে। তো বললো বের করে দে, একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দে। তো আমি গেঞ্জিটা বের করতে চলে আসলাম, আর তোমাদেরকেও গেঞ্জিটা দেখিয়ে দিলাম। অনেকটা সুন্দর গেঞ্জিটা, দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গেঞ্জিটা। দেখতেছো, ক্যাটালগটাও দেখিয়ে দিলাম। তারপরে মা খাচ্ছে, আমাকে বললো যে দুগুলি খাইয়ে দিচ্ছি আয়। তাই আমি এখানে বসলাম। আজ মার সোমবার, তাই মা একটু নিরামিষ খাচ্ছে, দেখতে পাচ্ছ? নিরামিষ। আর আমরা কালকের তরকারি ছিল, সেটা দিয়েই খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ভাই আর মা বেরিয়ে গেল ভোটিং করতে। তো চল, আমি আর কি করব, আমিও ঘরের দিকে যাই, তাই না? রোদের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দুগ্গা দুগ্গা বলে ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। ঘরে গিয়ে এখন প্রচুর কাজ বলতে, মা যাওয়ার সময় যে শাড়িটা খুলে গেছে, অমনি খুলে চলে গেছে, সেই শাড়িটা গোছালাম। তারপর শাড়িটা গোছাতে গোছাতে ভাবছি যে কি কি করা যায়। সারা দিন তো আমি একা 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 কি করব, কিচ্ছু নেই। ভাই মা চলে গেছে, তাই এগুলো গোছাতে গোছাতে ভাবছি যে কি করা যায়। মানে খুব খালি খালি লাগে, মানে শুধু ঘুমিয়ে ওঠো সকালে, আবার ঘুমিয়ে পড়ো, মানে খাও দাও কাজ করো, মানে হালকা পাতলা যেগুলো ঘরের কাজকর্ম আছে ওগুলো করো, আবার ঘুমিয়ে পড়ো, মানে এটাই লাইফ, তাই না? কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু কার সাথে যাব, এরকম একটা ব্যাপার, বুঝলে তো? আর এই দেখো, মানে তারপরে বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? আমি কিন্তু প্রচুর আস্তে আস্তে গোছাচ্ছিলাম বিছানাটা। কেন আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি, তার জন্য তোমাদের মনে হচ্ছে হয়তো খুব জোরে জোরে আমি বিছানা গোছাচ্ছি, কিন্তু একদমই সেটা না। আমি একদম আস্তে 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 বিছানাটা গুছিয়ে নিলাম। দেখেছো, সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখানে সব কিছু করে নিয়েছি। বিছানাটা গোছানোর পরে ঝাড় দিয়ে নেবো, বুঝলে? চলো এই জায়গাটাকে গুছিয়ে নিই, তারপর ঝাড়টা দিয়ে নেবো। এই ধোয়া বাসনগুলো ঘরে গিয়ে উপর করে দিয়ে আসি। তারপর যেগুলো এঁটো বাসন আছে সেগুলো আবার রেখে দেবো। তারপর বটলগুলো ভরে নেবো, বুঝলে? এই জায়গাটা একটু ক্লিন করে মুছেও নেবো। তো চলো জলটা ভরে নিই। এই বটলটা ওইটা খোলার চেষ্টা করলাম, খুলতে পারলাম না, তার জন্য ভাবলাম রেখে দিই, এই বটলটা পরে ব্যবহার করবো। এখন তো প্রচুর বটল আছে, তাই না? তার জন্য এই বটলগুলো ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছ জল ভরে নিচ্ছি। আর প্রচুর গরম লাগছিল আমার, জানো আজকে প্রচুরই গরম পড়েছিল। চলো যেই বোতলগুলো ভরা হয়ে গেছে, চলো বাকিটা ফ্রিজে দিয়ে দিই, আর কিছুটা ওই ঘরে নিয়ে যাবো, আমি যেখানে ঘুমোই। তারপরে টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে। টেবিলটা মোছার পর মনেই ছিল না আমার, না হলে দুধটা অনেক আগেই গরম করতে দিয়ে দিতাম। দেখতে পাচ্ছ, দুধ আমি সকালে নিয়ে রেখেছিলাম, দুধটা তারপর গরম বসিয়ে দিলাম। আর কালকে রাতের কেকটা ছিল, ভাবছি কি করব, এখন গিয়ে তো ঘুমবো, তার জন্য কেকটা খাচ্ছি, মানে খাবো বলে কেটে নিচ্ছি একটুখানি সুন্দর করে। দেখতেছ, এই গোলাপটা আমরা রাত্রেই ঠিক করে রেখেছিলাম যে 3টে গোলাপ আছে, 3জনে খেয়ে নেবো, তাই আমার গোলাপটা আমি নিয়ে নিলাম, বুঝলে? তো চলো কেটে নি। কাটার পরে গোলাপটা সেই লাগছিল, কিন্তু হ্যাঁ কেকটা অতটাও টেস্টি খেতে ছিল না, দেখতে যতটা সুন্দর ছিল। চলো খেয়ে নি, খুব গরম লাগছে আজকে, একা একা বসে বসে কি করব ভাবছি। কেক খাচ্ছে আর ভাবছি কি করা যায়। এখন তো ল্যাদ করার মতন ঘুমাবো আর কি। জানো আমি পুরো গভীর একটা ঘুমিয়ে পড়েছে, দেখেছো? ভাই এসে ক্যামেরা অন করে দেখাচ্ছে তোমাদেরকে যে কেমনভাবে ঘুমিয়েছি। দেখতে হচ্ছে পাটা গুছিয়ে ঘুমিয়েছি। আর মা না আসার সময় লিচু নিয়ে এসেছিলো, তো সেটাই খেয়ে নিলাম দুপুরবেলা, লাঞ্চের আগে, ঠিক লাঞ্চের অনেকটা আগেই। তো খাওয়ার পরে দেখছি সবাই খেয়ে নিচ্ছে, আর আমার মার সাথে বাবা এসছে, যখন ভোটিং করতে গেছিলো তখনই এসছে। তো বাবা মা ভাই খেতে বসে গেছে, আর আমি পরে খাবো। খেতে একদমই ভালো লাগছে না, তাই মাকে বলেছিলাম আমি খাবো না। মা কী করেছিল জানো? মা ভাত মাখিয়ে নিয়ে এসে আমাকে খাইয়ে দিচ্ছিল, মানে সেটা সেই লাগছিল। আর দেখছো মা আমাকে বারবার বলছে খাবি না তো এটা কর, খাবি না তো ওটা কর। আমার তো একদমই ভালো লাগছিল না খেতে। আর দেখতে পাচ্ছ ভাইয়ের খাওয়া দাওয়ার পরে গেম খেলছে, আর এরকম মা নিজে ভাত খাচ্ছে, তখন বললো তোকে আমি একটু খাইয়ে দিই। তার জন্য নিজে খেতে এসে আমাকে একটু খাইয়ে দিল, আর এতটা টেস্টি লাগলো তখন থেকেই বলছি চলো আমাকে একটু মাখিয়ে খাইয়ে দাও, তোমার হাতে হেভি টেস্টি লাগছে পটল ভাজাটা মা নিজে করে আমাকে বলছিল করে দিতে। আমি বলছি না আমি করব না। তখন মাই নিজে করে নিল, নিজে করে মা নিজেও খেলো
আমাকেও খাইয়ে দিল। এতটা টেস্টি লাগছিল না, পটল ভাজা আর ভাত, মানে পটল বলছি পটল ভাজার যে তেলটা ছিল ওটা দিয়ে বোধহয় ভাতটা বেঁকেছিল, খুব 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 ভালো লাগছিল খেতে, জানো অনেক সুন্দর লাগছিল। তো আমি না টুকুর 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 করে অনেকটা ভাত খেয়ে নিচ্ছি, মানে যতটা খিদে ছিল একদম ঠিক হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কেকটা ভাইকে দিয়ে দিয়েছি, কেকটা দেওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়বো, এখন ঘুমিয়ে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। চলো, তো সন্ধে হয়ে গেছে অনেকটা, দেখতে পারছো। তারপর আমি স্নান করতে যাবো, আজকে আমি সারাদিনে একটু স্নানও করিনি, উঠিও নি। তো দেখতে পাচ্ছ ভাই চা খাচ্ছে আর আমি যাচ্ছি স্নান করতে। চলো স্নান করে এসে দেখা হচ্ছে আবার। তো স্নান করে আসার পরে দেখছি বাবা মা গল্প করছিল, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। বাবা মা গল্প করছে, তারপর বাবাকে বললাম একটু বাজারে যেতে চপ আনার জন্য, কিন্তু গিয়ে পাইনি। আর দেখতে পাচ্ছ মা তখন বিছানাটা গোছাচ্ছে না, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, আর ভাই এদিকে তারপর বিছানা ঝাড়ার পরে সুন্দর করে ঘুমিয়ে গেম খেলছে। আর এই দেখো আমি স্নান দান করে চলে এসেছি, মাথা টাতা আশ্রে, দেখতে পাচ্ছ সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। আর বলছি আমি এখন স্নান করে নিলাম, দেখেছো মানে সেই লাগছিল স্নান করার পরে, বিকেলে স্নান করার পরে না মানে একটা মজা লাগে, বুঝলে। আর দেখো আমার ভাই বগর করে যে সবসময় আমাকে চিল্লে যায়। আর দেখতে পাচ্ছ আমাদের মানে তারপরে বললেন না যে বাবা চপ পায়নি, তারপর আমি দোকান থেকে মাকে পাস্তা এনে দিলাম, মা আমাদেরকে পাস্তা বানিয়ে দিল, দেখতে পাচ্ছ। চলো পাস্তা খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। আমার কিন্তু ভালোই লাগছিল, কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ ভাই আবার চা খেয়ে নিচ্ছে, মানে যে কতবার চা খাবে, যতবার মা চা বানাবে ওকে চা দিতেই হবে কি, ও খাই, ও মানে খেতেও ভালোবাসে চাটা, অতটাও ভালোবাসে না। তো চলো আমাদের ডিনারটা রেডি হয়ে গেছে, পটল ভাজা আর কি ছিল, ডিমের তরকারি ছিল বোধহয়, ডিমের তরকারি বা ঝোল মনে নেই কি ছিল, বুঝলে তো ডিমের ঝোলই ছিল, হ্যাঁ ডিমের ঝোলই খেয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া ডিনারের পরে আবার দেখা হচ্ছে। তো দেখো মা বিছানাটা ঝেড়ে দিচ্ছে, আমরা এবার ঘুমোতে যাব। তারপরে ভাই ঘুমিয়ে পড়েছে, আর মা এখানে ভাইয়ের দুধটা রেখে দিচ্ছে। রোজ তো আমিও দুধ দিই, তাই না, তোমরা তো দেখোই, বলো দেখো না। তো আমি মা ভাইয়ের দুধটা দিয়ে দিচ্ছে, আমার দেখেছো ঠান্ডা করে দিচ্ছে। আর আমি তো অমনি রেখেছি, যখন ঠান্ডা হয় তখন ভাই খায়। আর মা দেখেছো, মা তার মানে মাই হয়, বুঝতে পেরেছো, জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছে, মানে খুব তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যাবে। তারপরে মা একটু গড়াচ্ছে বিছানায় আমার জায়গায় গড়াচ্ছে, তারপর আবার উঠে পড়বে, উঠে চুলটা বেঁধে নেবে ভালো করে। আর দেখতে পাচ্ছ চলো দেখাচ্ছি, বাবা এদিকে ফোন দেখছে, মানে ফোনে মুভি দেখছিল। আর তারপর আমি ভাবছি না এবার গিয়ে ঘুমোই, মাকে বলি যে উঠতে, মা উঠে এখানে বিছানা বলছে চুলটা বেঁধে নিচ্ছে, আর আমি এখন যাব ঘুমোতে, বুঝলে। তো চলো ঘুমোতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সকালে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই। নতুন ভিডিও